নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে সিনেমাটা নিয়ে আমি কথা বলবো, সিনেমার নাম হচ্ছে শেষ যুদ্ধ। যে সিনেমাটাতে অভিনয় করেছেন মান্না, ঋতুপর্ণা সেনগুপ্ত, অমিত হাসান সহ আরও অনেকে, এবং সিনেমাটার পরিচালক হিসেবে কাজ করেছে হচ্ছে ছোটকু আহমেদ। ছবিটা রিলিজ করেছিল 2002 সালে। এবং বলে রাখি, এই ছবিটা স্পেশালি একটা অ্যাকশন ওরিয়েন্টাল সিনেমা। যারা অ্যাকশন সিনেমা লাভার বা যারা ধরুন অ্যাকশন সিনেমা দেখতে পছন্দ করেন, তাদের ক্ষেত্রে এই ছবিটা একটু মাস্ট ওয়াচ সিনেমা। খুবই ভালো একটা সিনেমা। সিনেমাটা হচ্ছে শেষ যুদ্ধ। তো এই সিনেমাটা নিয়ে স্পেশালি এখন কথা হবে। তো তার আগে একটাই কথা বলবো আপনাদেরকে, আপনারা যদি চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো সিনেমাটা নিয়ে যদি কথা বলি, শেষ যুদ্ধ সিনেমাটা লাগলো কেমন? যেমন এই সিনেমাটা আমার সত্যি কথা বলছি বেশ ভালো লেগেছে, এবং মান্নাকে আমার স্পেশালি ভালো লাগে। আমি বাংলাদেশের অনেক অভিনেতাই রয়েছে, তার মধ্যে মান্না এমন একজন অভিনেতা যার কমার্শিয়াল সিনেমা দেখতে আমার কিন্তু বেশ ভালো লাগে। তার ছবির কনসেপ্টগুলো খুব ভালো হয়, এবং এখানে মান্নার পারফরমেন্সও কিন্তু দেখার মতো থাকে। তো বিশেষ করে আমার অ্যাকশন সিনেমাগুলো, মান্নার অ্যাকশন সিনেমাগুলো আমার খুবই পছন্দ। তো এই সিনেমাটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে। তো এই সিনেমাটার গল্পটা কেমন ছিল সেই বিষয়ে নিয়ে তো আলোচনা করবই। তো তার আগে দেখে নেবো সিনেমার পরিচালক, প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কাজ করেছে, এবং তারপর নয় সিনেমাটার বিষয়ে আলোচনায় আমরা যাব। তো সিনেমাটার পরিচালক হিসেবে কাজ করেছেন ছোটকু আহমেদ। ছবিটা চিত্রনাট্যের কাজ করেছেন হচ্ছে ছোটকু আহমেদ। ছবিটার সংলাপের কাজ করেছেন ছোটকু আহমেদ। ছবিটার গল্প লিখেছেন পরেশ পারেখ। ছবিটার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন বাবুল বোস। ছবিতে অভিনয় করেছেন ছবিটার সিনেমা ফটোগ্রাফার হিসেবে কাজ করেছেন ইমাদুল হক খোকন। ছবিতে অভিনয় করেছেন মান্না, ঋতুপর্ণা, অমিত হাসান, রাজীব, এটিএম শেমসুর রহমান, নাসির খান এবং মহিমা সহ আরও অনেকে। এবারে সেই সিনেমাটার গল্পটা কেমন দেখুন। এই সিনেমাটার গল্পটা শুরুতে দেখা যায় যে মান্না একজন খুব দরিদ্র পরিবারের একটা ছেলে, এবং সে কাজের জন্য বিভিন্ন জায়গায় খোঁজ খবর করে, এবং সেই সময় দেশের পরিস্থিতি বা বিভিন্ন রাজনৈতিক দলের সম্মুখে এসে তাকে এমন একটা পরিস্থিতির শিকার হতে হয় যে পরবর্তী সময়ে সে একটা সন্ত্রাসী হয়ে ওঠে, এবং তার পেছনে সন্ত্রাসী হয়ে ওঠার পেছনে কী গল্প রয়েছে সেটা হচ্ছে সিনেমা, যেটা হচ্ছে শেষ যুদ্ধ। তো এখানে মিঠুন মান্না এবং ঋতুপর্ণার মধ্যে সেনগুপ্তর মধ্যে যে কেমিস্ট্রি সেটা কিন্তু বেশ ওয়ার্ক করেছে, এবং ঋতুপর্ণা সেনগুপ্তের সাথে মান্নার কিন্তু বেশ কয়েকটা সিনেমা কিন্তু আমরা দেখেছি, এবং সেই ছবিগুলো সত্যি বলছি কোথাও না কোথাও আমার কিন্তু ভালো লেগেছে। স্বামী ছিনতাই বলে একটা সিনেমা রয়েছে, বা ধরুন এরই নাম ভালোবাসা, বা শেষ বংশধর, বা এই সিনেমাটার কথাই বলি, বা অনেক কটা সিনেমা কিন্তু আমরা ঋতুপর্ণা সেনগুপ্তের সাথে মান্নাকে করতে দেখি, এবং এই সিনেমাটাও কিন্তু ভালো। সিনেমার অ্যাকশন ডিজাইনগুলো বা মান্নার যেভাবে চোখ মুখের এক্সপ্রেশন, পারফরমেন্স অ্যাকশন দৃশ্যগুলোতে সেগুলোতে বেশ ভালো। বাকি সাপোর্টিং কাস্টিং হিসাবে যারা যারা কাজ করেছে প্রত্যেকের কাজ ভালো, এবং ছবির কমেডির দায়িত্বটা সামলেছে এটিএম শামসুর রহমান, এবং তার জায়গায় সে কিন্তু ভালো একটা কাজ করেছে। তো ওভারঅলে সিনেমাটা কিন্তু বেশ ভালো একটা এন্টারটেইন করার মতো সিনেমা। তোমাদের যদি মনে হয় সিনেমাটা দেখতে চাও তোমরা অবশ্যই তোমরা সিনেমাটা দেখতে পারো। আর তোমাদের যদি সিনেমাটা দেখা হয়ে থাকে তোমাদের সিনেমাটা কেমন লেগেছে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তীতে।